আমরা চকবাজারের ফেরেট মাঠ ভিত্তিক একটা শারীরিক, মানসিক এবং সমাজ উন্নয়নমূলক সংগঠন। বাঁশখালীতে প্রোগ্রেসিভ ফ্রেন্ডসের ইফতার সামগ্রী বিতরণ আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত। মাহে রমজানের পবিত্রতা ও মানবিকতার বার্তা নিয়ে চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক ও মানবিক সংগঠন প্রোগ্রেসিভ ফ্রেন্ডসের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও গরিব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 17 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 10টায় বাঁশখালী উপজেলার পশ্চিম গুনাগুড়ি ও বাহাছড়া ইউনিয়নের 1 নং ওয়ার্ড দিগিরপাড়া গ্রামে গরিব অসহায় দুস্থদের মাঝে 200 পরিবারের কাছে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতি প্যাকেটে ছিল ছোলা, সয়াবিন তৈল, সেমাই, খেজুর, সিরা, চিনি, ডাল, পেঁয়াজ, মুড়ি ইত্যাদি আইটেম বিতরণ করা হয়। এ সময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন প্রোগ্রেসিভ ফ্রেন্ডসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম, কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ শাহজাহান, শাহাবুল আলম, হামিদ হোসেন মাহাদি, শফিউল আলম, শাহেদ সোহেল চৌধুরী, তহিদুল ইসলাম বাবলু ও সাইফু প্রমুখ। এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা সবাইকে শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য ডাকি, আহ্বান করি এবং চর্চা করি। শারীরিক এবং মানসিক সুস্থতার পাশাপাশি আমরা সমাজের সুস্থতার জন্য কাজ করি। কারণ আমি জানি আমি ব্যক্তি অসুস্থ থাকলে আমার পরিবার অসুস্থ, আমার কর্মস্থল অসুস্থ, আমরা ব্যবসা অসুস্থ, আমার চাকরি অসুস্থ। আমরা সুস্থতার জন্য প্রথমে ব্যক্তিকে সুস্থতার জন্য তাগিদ দিই, আমরা আহ্বান করি। তারই ধারাবাহিকতায় আমরা সমাজের আনাচে-কানাচে আমাদের আশেপাশে যারা অসহায়, দুস্থ, গরিব, যারা শিক্ষা গ্রহণ করতে পারতেছে না, তাদেরকে আমরা বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করে থাকি। পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা প্রোগ্রেসিভ ফ্রেন্ডসের উদ্যোগে গতকালকে চকবাজারের উর্দু গলিতে আমাদের শফি ভাইয়ের তত্ত্বাবধানে আমরা সর্বপ্রথম ৮১ জনকে ইফতারি উপহার হাতে তুলে দিয়ে আমরা পবিত্র রমজানের ইফতারি সামগ্রী বিতরণ উদ্বোধন করেছি। তার ধারাবাহিকতায় আজকে সকালে আপনাদের বাঁশখালীর পশ্চিম গুনাগুড়িতে আমাদের নিজাম ভাইয়ের ওইখানে আমরা ৬০ জন ভুক্তভোগীকে আমরা দিয়েছি, ইফতারি উপহার তুলে দিয়েছি। এবং এখন আমাদের সাইফুল ভাইয়ের এখানে প্রায় ৬০ প্লাস ৮০, ১৪০ জন লোককে আমরা ইফতারি সামগ্রী তুলে দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। আগামী শুক্রবার আমরা ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ৩০০ লোককে এভাবে ইফতারি সামগ্রী তুলে দেবো ইনশাআল্লাহ। এই ধারাবাহিকতায় সবসময় অক্ষুণ্ণ রাখতে চাই। আমরা গরিব, অসচ্ছল, মেধাবী যারা শিক্ষার্থী আছে তাদেরকে শিক্ষাবৃত্তি দিয়ে থাকি, শিক্ষা উপকরণ দিয়ে থাকি। যারা অসহায়, বিধবা, পরিত্যক্ত পরিবার, স্বামীহারা পরিবার, তাদের বাচ্চাদের যাতে অসুবিধা না হয়, তাদের তারা যাতে সচ্ছলভাবে চলতে পারে, তাদেরকে আর্থিক অনুদান দিয়ে থাকি। এছাড়াও আমরা যারা গরিব মানুষ, টাকার অভাবে চিকিৎসা গ্রহণ করতে পারতেছে না, তাদেরকে চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়ে থাকি। এখন আমাদের সবচেয়ে বড় যেটা লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা গরিব এতিম যদি সন্তান হয়, এতিমখানায় লালন পালন হয়, সরকারিভাবে সাহায্য সহযোগিতা পায়। কিন্তু যারা বৃদ্ধ যারা হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় যাদের ছেলে মেয়ে নাই, দেখাশোনার কেউ নাই, বা তারা একদম অসহায়, বা ছেলেপিলে থাকলেও দেখে না, তাদের জন্য একটা আমরা বৃদ্ধাশ্রম করতে যাচ্ছি ইনশাআল্লাহ। যে বৃদ্ধাশ্রমে চট্টগ্রামে এরকম বৃদ্ধাশ্রম নাই, খুবই কমই আছে। আমরা এখানে একজন বৃদ্ধ অসহায় লোককে তার শেষ অবস্থায়, শেষ জীবনে স্বাস্থ্য, খাদ্য, চিকিৎসা এবং মৃত্যুর দাফন কাফন পর্যন্ত আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। তা আমরা সেই দোয়ার জন্য, সেই দোয়া কামনার জন্য আজকে এখানে বাঁশখালী এসেছি। বাঁশখালীর কৃতি সন্তানরা আমাদের পাশে আছে। তাদের হাত ধরে এই বাঁশখালী আনাচে কানাচে অসহায় পরিবার যারা আছে তাদেরকে সহায়তার হাত পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমরা বাঁশখালীতে পূর্বে আর আসি নাই, আজকে আমাদের বাঁশখালীতে ফার্স্ট। বাঁশখালীতে আমাদের প্রোগ্রেসিভ ফ্রেন্ডসের অনেক সদস্য আছে, এদের হাত ধরে আমাদের বাঁশখালীতে আমাদের এই সাহায্যের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ইন ফিউচারের জন্য আমাদের যে পরিসর, সেটা হচ্ছে আমরা যে বৃদ্ধাশ্রম করতে যাচ্ছি, সেই বৃদ্ধাশ্রমটা আমাদের বৃহত্তর চট্টগ্রামের লোকজনের অগ্রাধিকার থাকবে। যেহেতু আমাদের এইখানে বৃদ্ধাশ্রম নাই, অসহায় পরিবার বেশি, গ্রাম অঞ্চলে বেশি অসহায় পরিবার। বৃদ্ধ অবস্থায় আমাদের বাবারা মায়েরা কোনো সেবা পায় না, থাকার জায়গা পায় না, খাদ্য পায় না, চিকিৎসা পায় না। তাদের জন্য আমরা আজীবন মৃত্যু পর্যন্ত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। তারপরে বাঁশখালীর
আপামর জনসাধারণ যারা আমাদের এই উপহারগুলো হাতে পাচ্ছেন, তাদের হাসি মুখ দেখতে পাচ্ছি। আনন্দিত, উদ্বেলিত এবং আশাবাদী। আমাদের এই ফিউচার যারা বৃদ্ধাশ্রমের কথাগুলো শুনে, আমাদের বৃদ্ধ বাবারা, বৃদ্ধ মায়েরা হাতে তালি দিচ্ছে, মুখে হাসি দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলে তারা চিৎকার দিয়ে উঠতেছে। সেটা আমাদের জন্য আনন্দের বিষয়, গর্বের বিষয়। আশা করি আমরা দুনিয়া এবং আখিরাতের যে কল্যাণের স্লোগানটা তুলতেছি, এই ভালো কাজগুলোর মাধ্যমে আমরা আখিরাতের কল্যাণ হাসিল করব ইনশাআল্লাহ।